আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক। বর্তমান অন্তর্বর্তী সরকার তথা বর্তমান অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা সেফ এক্সিট কেন চাচ্ছে এই বিষয়ে আলোচনা করব। দেখেন, বর্তমান অন্তর্বর্তী সরকার যখন ক্ষমতায় আসলো, তারা যখন এই অন্তর্বর্তী সরকার গঠন করা হলো, তখন কিন্তু বাংলাদেশের সাধারণ মানুষ, রাজনৈতিক দল, ছাত্র সমাজ, শিক্ষক সমাজ, তারপরে আপনার সাংস্কৃতিক কর্মী, মোটামুটি তারা ব্ল্যাঙ্ক চেক দিছিল, তারা সমর্থন দিছিল যে আপনারা সরকার গঠন করেন, এবং বিশেষ করে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসকে তারা ব্যাপকভাবে সমর্থন দিছিল যে আপনি সরকার প্রধান হন, আপনি সরকার পরিচালনা করেন, আপনি সংস্কার করেন এবং একটা সুষ্ঠু সুন্দর নির্বাচন দেন, যার বিনিময়ে যা লাগে আমাদের সহযোগিতা সমর্থন সবই আমরা দেব। তারপরে আমরা দেখলাম যে বিদেশি যারা আছেন, বিদেশিদের শক্তিও এই বর্তমান অন্তর্বর্তী সরকার তথা প্রধান উপদেষ্টার প্রতি বিশ্বাস ছিল, আস্থা ছিল এবং সমর্থন ছিল। কিন্তু বর্তমান সময়ে আমরা যেটা দেখতেছি যে এই ছাত্রদের মধ্যে বিভাজন হয়ে গেছে। ছাত্রদের মধ্যে সাধারণ শিক্ষার্থীরা এই নতুন যে রাজনৈতিক দল সেটা থেকে সরে আসতেছে। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের তো পতনই হয়ে গেল। তারা নিজেদের কেন্দ্রীয় কমিটি ব্যতীত সারা বাংলাদেশের সকল কমিটি বিলুপ্তি, মানে এটা নিজেদেরকে পতনের চূড়ান্ত পর্যায়ে। তারপরে দেখেন বিদেশি শক্তি বলতে আমেরিকার জো বাইডেনের সাথে প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূসের ছিল ভালো সম্পর্ক, বন্ধুসুলভ সম্পর্ক। কিন্তু আমেরিকায় যখন সরকার পরিবর্তন হলো, ডোনাল্ড ট্রাম্প প্রশাসন যখন রাষ্ট্র পরিচালনার দায়িত্ব নিলেন, তারপরে এখন আমরা যে বিষয়টা দেখতেছি যে ডোনাল্ড ট্রাম্প বিন্দু মাত্র ছাড় দিতে রাজি নয় এই অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টাকে। ডক্টর মোহাম্মদ ইউনূসকে বিন্দু মাত্র ছাড় দিতে ইচ্ছুক নয় ডোনাল্ড ট্রাম্প প্রশাসন। তারপরে দেখেন চীনের সাথে আমরা প্রথমে দেখলাম যে এই সরকারের মোটামুটি একটু ভালো সম্পর্ক, ভারতের চেয়ে একটু বেশি। কিন্তু চীনও নানান কারণে এখন সরকারের প্রতি বিরক্ত, আর ভারত তো 10 পায়ে দাঁড়িয়ে আছে এই সরকারের প্রতি। তাদের তো কোনো আস্থা নাই, ভরসা নাই এবং সম্পর্ক নাই। তারা তো প্রকাশ্যে বলছে যে নির্বাচিত সরকার ব্যতীত বাংলাদেশের সাথে সম্পর্ক ভালো অসম্ভব না, সেটা অতীতেই বলছে। তার মানে এই অন্তর্বর্তী সরকার যতদিন ক্ষমতায় আছেন ততদিন ভারতের সাথে বাংলাদেশের তথা এই সরকারের সম্পর্ক, ভালো সম্পর্ক স্থাপন করা সম্ভব নয়। তারপর দেখেন সাম্প্রতিক যে ঘটনাগুলো ঘটে গেল, গোপালগঞ্জে ঘটে গেল মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের এই ঘটনাগুলো দ্বারা সরকার তো আরও বিব্রত, কি সরকার আরও বিপদে পড়ে গেছে। তারা এখন কোনো দিকে যেতে পারতেছে না। তারপরে মানবিক করিডোরের আমরা বিষয়টা সামনে আসছিল যে মানবিক করিডোর দেবে এই সরকার অর্থাৎ প্রধান উপদেষ্টা, কিন্তু সেটা দিতেও ব্যর্থ। এই দিকেও আপনার ইউরোপ অর্থাৎ আমেরিকা কিন্তু এই সরকারের প্রতি সমর্থন সরে নিয়ে এসছে সর্বসাকুল্যে। এখন দেখেন রাজনৈতিক দলগুলোর মধ্যে কিন্তু স্পষ্টভাবে অনেক দল কথা বলা শুরু করছে, কারণ এই সরকারের কার্যকলাপ, মপকে তারা প্রাধান্য দেওয়া, এই সরকারের আমলে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি হওয়া, সকল পরিস্থিতি নিয়ে এবং রাজনৈতিক দলগুলো জাতীয় নেতাদের অপমান করে এই সরকারের পক্ষ থেকে কোনো পদক্ষেপ নেওয়া হয়নি। যার পরিপ্রেক্ষিতে এই বর্তমান সরকারের প্রতি কিন্তু রাজনৈতিক দলগুলোর বিভেদ এখন দৃশ্যমান। ছাত্রদের মধ্যে কিন্তু অনেক বিভেদ সৃষ্টি হয়েছে, সাধারণ শিক্ষার্থীরা তো অনেক অংশে সরেই গেছে। তারপরে আপনার শিক্ষকদের কিভাবে অপমান করা হলো সেটাও এই সরকারের পক্ষ থেকে কোনো পদক্ষেপ হয়নি। ভারতের সাথে সম্পর্ক খারাপ, চীনের সাথে সম্পর্ক খারাপ। তারপরে ডোনাল্ড ট্রাম্প তো এক বিন্দু ছাড় দিতে চাইতেছে না। যেমন ধরেন এই যে নতুন করে আবার 35% বাংলাদেশের উপর আমেরিকা শুল্ক আরোপ করলো, বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের পক্ষ থেকে লবিস্ট নিয়োগ করা হলো। তারপরও এই সরকারকে আমেরিকা প্রশাসন, ডোনাল্ড ট্রাম্প প্রশাসন কোনো আপনার সুযোগই দিতেছে না, দেখা করার মতো কোনো অ্যাপয়েন্টমেন্টই দিতেছে না। এই পরিস্থিতিতে আপনি কি বলেন যে এই সরকারকে আস্থা রাখতে পারবে এনসিপির উপর, জামাতে ইসলামের উপর আস্থা রাখতে পারবে সেফ এক্সিটের জন্য? সেফ এক্সিটের জন্য অবশ্যই এই সরকারকে বড় রাজনৈতিক দল যাদের ক্ষমতায় যাওয়ার সম্ভাবনা অনেক বেশি তাদের উপরে আস্থা রাখতে হবে, যেমন বিএনপি, যেমন আওয়ামী লীগ। এবং আরেকটা সেক্টর হলো যে আমাদের সেনাবাহিনী। যদি সেনাবাহিনী ক্ষমতা নেয় তাহলে তাদের সাথে কিন্তু ভালো সম্পর্ক রাখতে হবে। কিন্তু বর্তমান সরকারের সাথে আমাদের সেনাবাহিনী অর্থাৎ সেনাপ্রধানের দূরত্ব কিন্তু আমরা দেখতে পাচ্ছি, যেভাবেই বলুক দূরত্ব আমরা দেখতে পাচ্ছি। এখন এই সরকার সেফ এক্সিট চাচ্ছে কারণ সরকারের পায়ের তলায় মাটি আর নাই। সরকার আর তাদের স্ট্যাবিলিটি নাই। এই সরকার আর যে শক্তভাবে দাঁড়াতে পারতেছে না।
যার কারণে আমরা বিভিন্ন দেখতেছি যে আগামী 4-5 দিনের মধ্যেই নির্বাচনের তারিখ তারা ঘোষণা করবে, কিন্তু দুঃখজনক হলো কি সেই কথাটাও আমরা এই সরকারের মুখ থেকে শুনতে পাইলাম না। আমরা শুনলাম অন্য একটা রাজনৈতিক দলের মুখ থেকে যে আগামী 4-5 দিনের মধ্যে সরকার একটা নির্বাচনের তারিখ ঘোষণা করবে। আগে বলছে যে হতে পারে, এখন তারিখ ঘোষণা করবে যে হবে। এখন সর্বসাকুল্যে এই সরকারের পায়ের তলা মাটি আর নাই, এই সরকার এখন সেফ এক্সিট চাচ্ছে। এবং কেন সেফ এক্সিট চাচ্ছে আমি সম্পূর্ণ বিষয়টি আপনাদের সামনে আলোচনা করলাম, আশা করি বুঝতে পারছেন। আপনার মূল্যবান মতামত অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দেবেন।